Thank you Ashik, thank you Bangladesh. 3 বেলার জায়গায় তারা দিনে মাত্র 1 বেলা খায়। তথ্যটা আমাকে গাজা থেকে দিছে। আলহামদুলিল্লাহ আমরা এই পর্যন্ত প্রায় 20 লাখের মতো টাকা পাঠাইছি গাজায়। যে বিদেশি যে বাইরে ভাইগুলো আছে তারা আমাদেরকে সবচেয়ে বেশি সহযোগিতা করছে। গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর নিষ্ঠুরতায় খাদ্য সংকটে মানবেতর জীবন যাপন করছে শিশুসহ 5 লাখ নারী পুরুষ। এই মানবিক বিপর্যয়ের মুহূর্তে বিশ্ব মানবতা যখন নিশ্চুপ, তখন বাংলাদেশ থেকে নিয়মিত সহায়তা পাঠিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছে ময়মনসিংহের ভালুকার একদল তরুণ। ভালুকা থেকে ভিডিও কলে গাজার খান ইউনুস অঞ্চলের স্বেচ্ছাসেবকদের সাথে যোগাযোগ করে ত্রাণ পরিবেশনের বিষয়টিও নিশ্চিত করছেন তারা। ভালুকার হবিরবাড়ির তরুণ ফ্রিল্যান্সার মোহাম্মদ আশিক প্রথমে ব্যক্তিগত উদ্যোগে গাজার খান ইউনুস অঞ্চলের স্বেচ্ছাসেবক আবদুল্লার সঙ্গে যোগাযোগ করেন। ইনস্টাগ্রামের মাধ্যমে পরিচয়ের পর সামান্য অর্থ পাঠান এবং ভিডিও কলে নিশ্চিত হন টাকাটি যথাযথভাবে ব্যয় হয়েছে। এরপর আবদুল্লাহ আবারও প্রমাণ পাঠালে আশিক অনুপ্রাণিত হয়ে বড় আকারের উদ্যোগ নেন। তো আমি একদিন ইনস্টাগ্রাম ইউজ করতেছিলাম, রিলস দেখতেছিলাম। তো হঠাৎ করে ফিলিস্তিনে একটা ভিডিও আমার সামনে আসে এবং ভিডিওর কোয়ালিটি দেখে বুঝলাম যে না, এটা হচ্ছে অরিজিনালি একটা ভিডিও। দেন হচ্ছে আমি তাদের সাথে কন্ট্যাক্ট করি ওই অ্যাকাউন্টের মাধ্যমে। তারা একটা নাম্বার দিল আমাকে, সেই নাম্বারটাও আমরা বিভিন্ন সাইবার টিমের মাধ্যমে ভেরিফাই করছি, সেটা হচ্ছে ফিলিস্তিনের নাম্বার। পরবর্তীতে আমি, তারপরে আমার রাকিব ভাই, দেলোয়ার, জিহাদ, ছোট ভাই, তারা সবাই মিলে আমরা 5,000 টাকার মতো কালেকশন করলাম। সেই 5,000 টাকা আলহামদুলিল্লাহ আমরা সাকসেসের সাথে সেটা ওখানে পাঠাইছি এবং তারা একটা ভিডিও দিয়েছে আমাদেরকে, তারা টাকাটা পাইছে এবং এটা দিয়ে কি কি কিনছে। তো এইখান থেকে আমাদের পথযাত্রা শুরু হইলো, পথ চলা শুরু হইলো। তারপর আমরা ফেসবুকে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আমরা এটা ব্যাপক প্রচারণা বাড়াতে থাকি এবং আলহামদুলিল্লাহ আমরা এই পর্যন্ত প্রায় 20 লাখের মতো টাকা পাঠাইছি গাজায়। ধ্বংসস্তূপে পরিণত গাজা উপত্যকায় একদিকে গোলাবর্ষণ ও বিমান হামলা, অন্যদিকে খাদ্য সংকটে দিন কাটাচ্ছে গাজার সাধারণ মানুষ। তাই ভালুকার তরুণরা অর্থ সহায়তা পাঠিয়ে তাদের পাশে দাঁড়িয়েছেন। আমরা 4 মাস ধরে চালাইতেছিলাম। তো আমরা আর কি এখন বর্তমানে সময় আমরা আর কি একটু ক্লোজ করে দিতে চাইছিলাম। তো ক্লোজ করার মেসেজ দেওয়ার পর থেকে ফিলিস্তিন থেকে আমাদের আরো বেশি পরিমাণে মেসেজ আসতেছে যে ভাই আপনারা যদি এটা বন্ধ করে দেন তাহলে তো আমরা একটা দিন হলো খেয়ে করে বাঁচতে পারতে পারছি, আর তো যদি বন্ধ করে দেন তাহলে তো আমরা এটাও পাবো না। তো আমাদের এই ফান্ডের মধ্যে সব থেকে বেশি সহযোগিতা করছে যে বিদেশি যে বাইরে ভাইগুলো আছে তারা আমাদেরকে সবচেয়ে বেশি সহযোগিতা করছে। বর্তমানে প্রায় 30 জন তরুণ এ কাজের সাথে যুক্ত হয়েছেন। তারা ইতোমধ্যে 20 লাখ টাকা পাঠিয়েছেন। এই অর্থ দিয়ে গাজায় খাদ্য সামগ্রী ক্রয় করে বিতরণ করা হচ্ছে ক্ষুধার্তদের মাঝে। যে আমরা এই কার্যক্রমটা যতদিন আমাদের ফিলিস্তিনের বাইরে থাকবে, যতদিন আমরা থাকবো, ততদিন যেন আমরা এই কার্যক্রমটা চালিয়ে যেতে পারি। আপনারা আমাদেরকে সাহায্য করবেন, দোয়া করবেন। সংগঠনের সদস্যরা জানিয়েছেন, যতদিন না ফিলিস্তিন স্বাধীন হচ্ছে ততদিন মানবিক সহায়তা অব্যাহত থাকবে। তাদের প্রত্যাশা দেশের সর্বস্তরের মানুষ ফিলিস্তিনির দুর্দশাগ্রস্ত মানুষের পাশে দাঁড়াবে এবং মানবতার এই দৃষ্টান্ত আরো বিস্তৃত হবে। Brother and sister in Bangladesh, thank you very much I hope guys no one forget us. May Allah protect Bangladesh. for that helping. Thank you Ashik, thank you Bangladesh. I hope you are will help the people other and be very happy. আসাদ ভুঁইয়া, ATN নিউজ।